সময়টা তখন 811 বঙ্গাব্দ। আজকের যশোরে তন্ত্র সাধনায় মগ্ন ছিলেন তান্ত্রিক জটাধর পাকরাশি। তিনি একদিন তন্ত্র সাধনার মাধ্যমে জানতে পারেন আজকের ঋষরায় কিছু একটা অলৌকিক ঘটবে। সাথে সাথে সস্ত্রীক জটাধর পাকরাশি চলে আসেন তার গুরু ভাই আত্মীয় দুর্গাচরণ ঘোষের বাড়িতে। দুর্গাচরণ ঘোষ তাকে একটি জায়গা ব্রহ্মোত্তর জমি হিসেবে দান করেন। সেখানেই থাকতে শুরু করেন জটাধর পাকরাশি। তিনি লিপ্ত হন আরো কঠিন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে। একদিন তন্ত্র সাধনার পরে সেখানেই ঘুমিয়ে পড়েন জটাধর পাকরাশি। তার স্বপ্নে তাকে দেখা দেন স্বয়ং মা কালী। তিনি বলেন বর্তমানে তার তন্ত্র সাধনা স্থানের পাশেই এক দিঘিতে রয়েছে একটি ভাসমান ঘট, সেটিকে প্রতিষ্ঠা করতে, এবং তিনি সেই দিঘি থেকে ঘট তুলে প্রতিষ্ঠা করেন মন্দিরে ও শুরু করেন তন্ত্র সাধনা আরো কঠিন রূপে। একদিন সাধনা চলাকালীন তাকে দর্শন দেন স্বয়ং মা কালী। তিনি বলেন তিনি খুশি হয়েছেন এবং মায়ের কৃষ্ণবর্ণের দ্বিভুজা মূর্তি তৈরি করে তিনি যেন নৃত্য পুজো শুরু করেন। তারপর গোলপাতা দিয়ে তিনি মন্দির তৈরি করেন ও তারপর ধীরে ধীরে বিখ্যাত হয় আজকে ঋষরার মা সিদ্ধেশ্বরী কালী। জয় মা কালী।